সবচেয়ে ভালো হবে তুমি আর মাই বাড়ি থেকে বের হয়ে যাও, আর কখনো আসবে না এই বাড়িতে। যাও, বেরিয়ে যাও। সেই ছোট্টকাল থেকে মাথার ঘাম পায়ে ফেলে এই দুই সন্তানকে আমি মানুষ করেছি। আজ আজ তার আজ তার পুরস্কার পেয়েছি। আজ তার পুরস্কার পেয়েছি। ভাবি আমি আর পারতেছি না, এই বুড়া বুড়ির যন্ত্রণায় আমি অসহ্য হয়ে গেছি। কখনো বলে এইটা লাগবে বৌমা, কখনো বলে ওইটা লাগবে বৌমা। আচ্ছা ভাবি, তুমি কি পারো না ওদেরকে বাসা থেকে বের করতে? দেখো, আমাদের হাজবেন্ড দিয়ে তো কোনো কিছু হবে না, কারণ ওরা হচ্ছে বাবা মা ভক্ত। যা করতে হবে আমাদের দুজনকে করতে হবে। আমিও অনেকদিন যাবত ভাবতেছি যে এই দুইটারে কিভাবে এই বাড়ি থেকে সরানো যায়। ভাবি একটা প্ল্যান করো না। আমার মাথায় একটা প্ল্যান আসছে। কি বলো তাই? এই প্ল্যানটা যদি সাকসেসফুল হয়, এই বুড়া বুড়ি নিজে থেকেই চলে যাবে বাড়ি থেকে। সত্যি বলতেছো? ও ভাবি, 100 চলে যেতে বাধ্য হবে। তারা না, আজকে আসুক তার ছেলেরা, যা করার এই চেনটাই করবে, আমাদের আর কিছু করা লাগবে না। চল চলো ভাবি। আচ্ছা কি হয়েছে বলো তো, মানে হঠাৎ করে এভাবে সবাইকে ডাকলে? হঠাৎ করে আমার আর সহ্য হচ্ছে না। তোমার এই বুইরা বাপ মাকে এক্ষুনি বাসা থেকে বের করো। আজকে এইটা নেই, কালকে ওইটা নেই, আর ভাল লাগে না আমার। মানে কি হয়েছে, কি সমস্যাটা কি একটু খুলে বলো না। আমার স্বর্ণের চেনটা আমি খুঁজে পাচ্ছি না। তুমি, আমি, আমরা ছাড়া তো আর এই বাসায় কেউ থাকে না। বাইরের কোনো মানুষ আসে এই বাসায়? স্বর্ণের চেন খুঁজে পাচ্ছ না, এই জন্য বাবা মাকে বাসা থেকে বের করতে হবে কেন? এটা কোন ধরনের কথা বলছো তুমি, বলো? তোমার বাবা মাই আমার চেনটা নিয়েছে। ভাইয়া জানেন কি হয়েছে? একদিন আমি বালিশের নিচে টাকা রেখে ওয়াশরুমে গেছি, ওয়াশরুম থেকে ফিরে এসে আমি টাকাটা দেখতে পাই নাই। আমি এই কথাটা আপনাদের লজ্জার ভয়ে বলি নাই। আচ্ছা বলেন তো, বাড়িতে তো আমরা এই কয়েকজন থাকি তাই না? এর মধ্যে কে চুরি করবে? আচ্ছা কি বলতেছো এগুলো? মানে বাসার মধ্যে চুরি হচ্ছে, তোমার টাকা চুরি হচ্ছে, তোমার স্বর্ণ চুরি হয়েছে, আমাকে বলো নাই? মানে কেন এতদিন তো আমাকে বলো নাই তুমি? আজকে বলতেছি না, আজকে শুধু বলা না, প্রমাণও করে দিব। ডাকো তোমার বাপ মাকে, প্রমাণ করে দিব আজকে তোমার বাপ মাই চুরি করছে। আচ্ছা ভাবি তুমি দাঁড়াও, আমি বাবাকে ডাকছি। বাবা, মা, বাবা, আরে এদিকে আসো। কি রে, জরুরি তলব? কি ব্যাপার, কি হয়েছে? বাটুলটা টান দিয়ে বসো তো। বসো বসো। আচ্ছা বাবা, হ্যাঁ, বাসার মধ্যে এত কিছু হচ্ছে, তোমরা কিছু জানো? ঝামেলা কই, আমরা তো এসব কিছু জানি না, খুলে বল। মানে তোমার ছোট বৌমার টাকা হারিয়েছে, আবার তোমার বড় বৌমার স্বর্ণের চেন হারিয়েছে। এই সম্পর্কে কি তোমরা কিছু জানো? এসব কি বলছিস? চুরি হচ্ছে মানে? মানে টাকা, চেন, খুলে বল না, বল বল বল। নাটক করা হচ্ছে, নাটক না, কিছু জানেন না না? বৌমা, শ্বশুরের প্রতি সম্মান রেখে কথা বলো। চোরের মার বড় গলা তাই না? আর বাবা, ভাবটা তো এরকম দেখাচ্ছেন যেন ভাজা মাছটা উল্টে খেতে পারেন না তাই না? চোরদেরকে আবার সম্মান করব না? চোরের মায়ের বড় গলা। মেঘলা, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। বাবা কেন তোমার চেন চুরি করতে যাবে, আবার মাই কেন বা তোমার চেন চুরি করতে যাবে? একদম উল্টাপাল্টা কথা বলবা না বলে দিলাম। একদম কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তোমার। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলবো, ডিরেক্টলি যদি আমরা না বলতে পারি চেক করেন। রাকিব, তোদের দুই ভাইয়ের সামনে তোর বাবাকে চোর সাব্যস্ত করতেছে, চেক করার কথা বলতেছে, আর তুই চুপচাপ বসে আছিস। কি রে মারুফ? আরে দাঁড়াও দাঁড়াও, শুধু বাবা মা কেন, সবাই সবাইকে চেক করতে হবে। দাঁড়া 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 দাঁড়া, বৌমা এসব তোমরা কি বলতেছো? আমাদেরকে চেক করবা মানে কি রে বাবা? মানে মুখটা আর কথার ভাবে এরকম বোঝা যাচ্ছে যেমন ভাজা মাছটা উল্টে খেতে পারেন না তাই না? বৌমা, বাবা, আপনার দুই ছেলে সারাদিন অফিসে থাকে, বাসার মধ্যে আপনি, আমি আর আম্মাই থাকি। তো আমরা যদি আমাদের জিনিসই হারাই, তো আমরা ব্লেমটা কাকে দিব? বাইরের তো কোনো মানুষ আসে না আমাদের বাসার মধ্যে। বৌমা, কি বলতে চাইছো সরাসরি বলো। চোরের মার বড় গলা তাই না? না না না, শোনো বৌমা, তোমরা উত্তেজিত হয়েও না, এই কথায় যুক্তি আছে। আমাদের এই বাসায় তো আমরা এই কজন ছাড়া তো আর কেউ নেই। তাহলে তোমরা বললা যে চেন চুরি হয়েছে, টাকা চুরি হয়েছে, আমি তো কিছু আচ্ছা আমরা এত কথা না বলে আমরা চেক করতে পারি না? হ্যাঁ, বৌমা ঠিক বলেছো, বৌমা ঠিক বলেছো। হ্যাঁ রাকিব, চেক কর, চেক কর, তাড়াতাড়ি চেক কর।
আমাদের দুজনকেই চেক কর। ভাবি তোমার যেহেতু চেন হারাইছে তুমি নিজের হাতে গিয়ে চেক করো যাও। বাহ, তোদের কিচ্ছু বলার নাই? শুনলে? এখন শুনলে? শোনো, তোমার সোনাদর দুই ছেলের কথা শোনো। তারা বউদের কথা শুনে তুমি চোর আমি চোর। আমার ছেলেদের কিচ্ছু বলার নাই। কি সুন্দর করে বলে দিল, কিচ্ছু বলার নাই। মা, তুমি কান্না করতেছো কিসের জন্য? তোমাদের বোমা বলছে না তোমরা চুরি করেছো। ওকে ফাইন, যাও আমার বাবাকে চেক করো, আমার মাকে চেক করো। তুমি যদি আমার বাবা মায়ের কাছে তুমি স্বর্ণের চেন না পাও, তারপর কিন্তু তোমাকে আমি ছাড়বো না বলে দিলাম। যাও। আমি চেক করব না, তোমরা তাদের সন্তান, তোমরা করবা। হ্যাঁ হ্যাঁ, বৌমা ঠিক বলেছে। আরে দেখতে হবে না, আমার বড় বৌমা, বৌমার অনেক বুদ্ধি। ঠিক বলেছো বৌমা, তোমরা কেন চেক করবে? আমার সন্তান রইলো, আমাকে চেক করবে। রাকিব চেক কর, নে চেক কর। মারুফ, তুই বাবাকে একটু চেক কর, যা। আমি পারবো না, শুরু থেকে তুমিই বলছো, তুমি সব করছো, তুমি চেক করো। ঠিক আছে বাবা, একটু উঠে দাঁড়াও। বাবা, এটাই তো আমার চেন। বলেছিলাম না তোমার বাপি চুরি করছে। আর আম্মা, আপনি না বড় বড় কথা বলছেন যে আপনার জামাই চুরি করে নাই। দেখছেন তো চেনটা আপনার জামাই পকেট থেকেই পাওয়া গেছে। চোরের মায়ের আর বড় বড় গলা। বাবা আপনার তো লজ্জা হওয়া উচিত। লাজ শরমের মাথা খেয়ে নিজের ছেলের পর চেন চুরি করছেন। আরে আপনার মতো লোকের তো মরে যাওয়া উচিত। তুমি না বলছিলা চেন পাইলে তোমার বাপকে শাস্তি দিবা, কই দাও না কেন শাস্তি? চুপ করো বাবা। ছি বাবা, ছি। মানে আমার ভাবতে অবাক লাগছে যে তুমি আমার বাবা। মানে সামান্য একটা চেন, স্বর্ণের চেনের লুপ সামলাতে পারলে না তুমি বাবা। আমাকে বলতে তোমার কি লাগতো আমি তোকে দিতাম। শেষ পর্যন্ত তুমি এদের সবার সামনে আমার মুখটা তুমি রাখলে না বাবা। বাবা, আমার মনে হয় আজকে তুমি মাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে। আজকে বের হয়ে যাবে তুমি, আর কোনোদিন এই বাড়িতে আসবে না। যাও, বেরিয়ে যাও। ভাইয়া, তুমি কি বলছো? তুমি এভাবে বলছো কেন? আর বাবা মা বাসা থেকে বের হয়ে যাবে মানে? বাবা মা বাসা থেকে বের হয়ে গেলে মানুষ কি বলবে? আশ্চর্য, এখন কি তুমি তোমার বাবা মার সাফাই গাবে? তোমাকে আমি লাস্ট বারের মতো বলতেছি, যদি তুমি তোমার বাবা মার সাফাই গাও আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব। আই, চুপ করো বাবা। সবচেয়ে ভালো হবে তুমি আর মা এই বাড়ি থেকে বের হয়ে যাও, আর কখনো আসবে না এই বাড়িতে। যাও, বেরিয়ে যাও। আর তোকে বলছি, তুই যদি বাবা মায়ের পক্ষ নিয়ে কথা বলিস তাহলে বাবা মায়ের সাথে তুই আজকে বেরিয়ে যাবি। যা, বেরিয়ে যা। রাকিব, ওকে কিছু বলিস না। আমি তো চোর হয়েই গেছি, আমি তো চোর হয়েই গেলাম। আমি চেন চুরি করেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোর মাকে নিয়ে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আমরা তো চোর। তুমি উত্তেজিত হয়েও না, না। তুমি অসুস্থ হয়ে যাবা। রাকিবের মা, মনে আছে তোমার এই দুই ছেলে যখন এতটুকু ছিল, ওদেরকে আমি কাঁধে করে ঘুরিয়ে বেরিয়েছি না? সেই ছোট্ট কাল থেকে মাথার ঘাম পায়ে ফেলে এই দুই সন্তানকে আমি মানুষ করেছি। আজ তার পুরস্কার পেয়েছি। হ্যাঁ, আজ তার পুরস্কার পেয়েছি। তুমি এমন করো না, তুমি অসুস্থ হয়ে যাবা। শোনো শোনো, আমরা তো চোর। চলো চলো, আমরা চলে যাই। চলো চলো।
আমরা চলে যাবো, আমরা চলে যাবো। আমরা আমরা পুরস্কার পেয়েছি সারা জীবন পরিশ্রমের আমরা পুরস্কার পেয়েছি। এই বুড়ো মেরে, এই বুড়িটা ভালো পুরস্কার পেয়েছি। হ্যাঁ, আমি সবার কাছে বলতে চাই এটাই, কারো বাবা মার ভাগ্যের জন্য এমন সন্তান না হয়, কারো জন্য এমন ভাগ্য না হয়। চলো চলো, আমি মরি নাই, আমি তোমাকে রিক্সা চালিয়ে খাওয়াবো, দরকার হলে ভিক্ষা করে খাওয়াবো, তবু এই সন্তানদের কাছে আমি থাকতে চাই না। তুমি আমাকে নিয়ে চলো, তুমি আমাকে নিয়ে চলো। হে আল্লাহ, হে আল্লাহ, এমন সন্তান যেন আর কারো ঘরে না হয়, আর কারো ঘরে না হয়, আর কারো ঘরে না হয়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আরো ভালো ভালো ভিডিও দেখতে।